প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য প্রশংসা করতে হবে। সমস্ত প্রশংসা হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের হাতের চামড়া, পায়ের চামড়া, হাতের তালু, পায়ের তালু, হাতের উপরের এক এক জায়গার অংশ, এক এক চামড়া এক এক রকম করে আল্লাহ তৈরি করে দিল। আল্লাহ এত নিয়ামত দিল, এরপরেও আমরা নিয়ামতকে ভুলে যাই। একটু লক্ষ্য করেন সময়ের কত গুরুত্ব, সময়ের কি মূল্য। একজন সন্তান যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, মাত্র 3 সেকেন্ড 4 সেকেন্ড হায়াত পায়। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে 3-4 সেকেন্ড থাকার পরে আবার মরে যায়। এই সন্তান 3-4 বারের মধ্যে একটু কান্না করেছে, একটু আওয়াজ দিয়েছে, শব্দ করেছে, একটু নিঃশ্বাস গ্রহণ করেছে, একটু দুনিয়ার আলো বাতাস চোখ দিয়ে দেখেছে। এই সন্তান যখন মরে যায়, একে জানাজা দেওয়ার প্রয়োজন হয়। কথা বলুন, জানাজার দেওয়ার প্রয়োজন হয় কিনা? পক্ষান্তরে আর একজন সন্তান মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করলো। ওই সন্তানও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, ওই সন্তান মায়ের পেটেই মরে গেছে, পৃথিবীতে এসেছে মৃত। এই মৃত মানুষের জন্য কি জানাজা, কাফন গোসল করে শরীয়ত মোতাবেক করে নাকি? করা হয় না কেন? বুঝেন তাহলে সময়ের কি মূল্য। এই পৃথিবীতে মানুষের সময়ের কি দাম, হায়াতের মূল্য কত বেশি মুসলমান। ছোট্ট সন্তানটি যখন জানাজায় যায়, ছোট্ট বাচ্চাটি যখন লাশ হয়ে খাটলির মধ্যে শুয়ে রয়, মৃত্যু এই বাচ্চা সন্তানের লাশটা সামনে নিয়া পিছনে আমরা দাঁড়ায় যাই জানাজার জন্য। আমাদের সমাজে ধনী মানুষের জানাজায় বড়লোক মানুষ সংখ্যায় বেশি থাকে, বড়লোক মানুষ বেশি থাকে। আর গরিব মানুষ হলে তার জানাজাও গরিব গরিব মনে হয়। কি বলেন, কথা কন না কেমন? গরিব মানুষ হলে তার জানাজা দেখলেও মনে হয় গরিব, বড়লোক হলে জানাজা দেখলেও মনে হয় কি বড়লোক। আচ্ছা বলেন তো, বড়লোকের জানাজায় গেলে কি ফজিলত কম, আর গরিব মানুষের জানাজায় গেলে কি ফজিলত এই জায়গায় কম, আর গরিব মানুষের জানাজায় গেলে ফজিলত কম, বড় লোকের জানাজায় গেলে ফজিলত বেশি? এমনটা কি কোরআন হাদিসে আছে? কোথাও নাই। কিন্তু মুসলমান সমাজে যেই মানুষটা যেই রকম যত বড় হয়, উঁচু মাপের হয়, ওই মানুষটার জানাজার লোক সমাগম সেই রকম ব্যক্তি অনুযায়ী হয়। পক্ষান্তরে একজন সন্তান, ছোট্ট বাচ্চা, মাত্র 3-4 সেকেন্ডের হায়াত পেয়েই বাচ্চাটি মরে গেল, এর জানাজায় অল্প মানুষ গিয়া দাঁড়ায়। আর একজন বয়স্ক সাবালেক মানুষের জানাজায় গিয়ে আমরা দাঁড়াই, সেখানেও মানুষ যায়। বলুন তো, ছোট বাচ্চার জানাজায় লোক বেশি হয় নাকি বয়স্ক মানুষের জানাজায় লোক বেশি হয়? বয়স্ক মানুষের জানাজায় লোক বেশি হয়। কেন? ফজিলত কি বেশি? না, বয়স্ক মানুষের জানাজায় যায়, ওই জায়গায় ফজিলত বেশি নাই। আমার যেটা গবেষণা, বড় মানুষের চেয়ে ছোট বাচ্চার জানাজায় গেলে ফজিলত বেশি। কারণ হলো, বড় মানুষের জানাজায় গিয়ে আমরা বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। এমনিভাবে আমরা দোয়া করতে থাকি। রব্বুল আলামিন তোমার সামনে, ও আল্লাহ, যেই মানুষটা আজকে আমরা সামনে নিয়ে যাওয়ার জন্য জানাজার আমরা দোয়া পড়তেছি, এই মাইয়েতের জন্য তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি একে মাফ করে দাও, ওর আব্বা আম্মাকে মাফ করে দাও, ওর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, ওর কবরের আযাব মাফ করে দাও, ওর আমলনামা ডান হাতে দিয়ে দাও। আল্লাহ ওর কবরের মধ্যে ভালো রাখো, ও যেন কবরের মধ্যে শান্তিতে থাকে।
একজন বয়োবৃদ্ধ বয়স্ক মানুষের জানাজায় গিয়ে আমরা তার জন্য দোয়া করি। পক্ষান্তরে যখন আমরা ছোট বাচ্চার জানাজায় যাই তখন আমরা ওই জায়গায় দাঁড়ায় বলি, আল্লাহ এই যে মাসুম বেগানা নিষ্পাপ ছোট বাচ্চা তোমার সামনে, রব্বুল আলামিন তোমার জিম্মায়, আল্লাহ এই যে তোমাকে দিতে আসছি, আল্লাহ এই মাসুম বাচ্চাটাকে সামনে নিয়ে আমরা দাঁড়াইছি, তার জন্য কিছু চাই না, আল্লাহ এইটাই আমাদের পুঁজি, রব্বুল আলামিন এইটার উছিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, এই বাচ্চার উছিলায় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, এই বাচ্চার উছিলায় আমাদেরকে আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন করে দাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ছোট বাচ্চার জানাজায় গিয়ে দোয়া ভিন্ন হয়। আর হাদিস শরীফের ভিতরে আসছে মাসুম নিষ্পাপ শিশু বাচ্চাগুলো কিয়ামতের দিন যখন দাঁড়াবে, এই বাচ্চাগুলো সুপারিশ করে করে তার আব্বা আম্মাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। ছোট বাচ্চার জানাজায় গেলে অর্থের দিক থেকে তাকাইলে ছোট বাচ্চার জানাজায় তো ফজিলত বেশি মনে হয়, কিন্তু মানুষ সেই জায়গায় যায় না, কারণ ছোট বলে অবহেলা করে। কি বলেন? কিন্তু মুসলমান ভালো করে বুঝবেন, তাহলে বোঝেন সময়ের কি দাম। একজন সন্তান, ওই যে পূর্বে বললাম মায়ের পেট থেকে মৃত আসলো, তার জন্য জানাজা নাই, তার জন্য শরীয়তের কোনো বিধান নাই। আর এই সন্তান মায়ের পেট থেকে আসলো, আসা মাত্র 3-4 সেকেন্ডের হায়াত এই পৃথিবীতে পেয়েছে, তার জন্য যদি জানাজা হয়, দোয়া পড়তে হয়, তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, আমাদেরকে যে হায়াত দিলেন, এই হায়াতের মূল্য কত। আরো ভালো করে বুঝবেন মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা কথা মুখস্থ করবেন, প্রত্যেকটা কথা আমলে নেবেন। সময়ের এতটাই গুরুত্ব, সময় এতটা মূল্যবান জিনিস, পিছনে যেই মানুষটার সময় একবার অতীত হয়ে গেছে, যেই মানুষটার সময় পিছনে চলে গেছে, ওই সময় জীবনে আর কোনোদিন সামনে আসবে না। আসবে নাকি আপনাদের? একটু ডানে বামে লক্ষ্য করেন, যাদের চুলদারি সাদা হয়ে গেছে, আপনার ডানে বামে যারা আছে, তরুণ আছে, যুবক আছে, দাড়ি মুস্তাদের কাঁচা আছে, কিন্তু আপনারা তো একদিন এইরকম ছিল, আজকে আপনারটা কই গেল, সেই দিন আপনারটা পেকে গেল। যাদের কাঁচা আছে তারা একটু লক্ষ্য করেন, আপনার আজকে চুলদারি কাঁচা আছে, আপনি ভাবছেন আপনি হয়তো মরবেন না, এইভাবেই মনে হয় চিরকাল আপনি রয়ে যাবেন না। ডানে বামে লক্ষ্য করে তাকান, আপনার ডান বামে যেই লোকগুলো আছে, এমন একদিন জীবনে তাদেরও ছিল চুলদারি কাঁচা ছিল, সময়ের ব্যবধানে, সময়ের সাথে সাথে আজকে তাদের মধ্যেও পরিবর্তন এসে গেছে, তাদের কালো চুলদারিগুলো সাদা হয়ে গেছে। সাদা দাড়িওয়ালা মানুষগুলো কিরকম আল্লাহর কাছে প্রিয়? আল্লাহ নবী বলেছেন, সাদা দাড়িওয়ালা একজন মুমিন নামাজি ইমানদার, সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহর বান্দা, সাদা চুলওয়ালা, সাদা দাড়িওয়ালা নর কিংবা নারী, ইমানদার মুমিন মুমিনা, আল্লাহর কাছে যদি দুটো হাত বাড়িয়ে দিয়ে দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমার এইটা নাই, এইটা আমাকে দাও, আল্লাহ আমার ওইটা নাই, ওইটা তুমি আমাকে দাও। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেন, ফেরেশতা আমার বান্দা বান্দি সাদা চুল সাদা দাড়িওয়ালা ইমানদার মুমিন মুমিনা এরা কি চায়? রব্বুল আলামিন এরা তোমার কাছে তাদের জীবনের গুনাহগুলি মাপ চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতা আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের গুনাহগুলি মাফ করে দিলাম, আমল নামায় লিখে দাও। আর আমি আল্লাহর শরম লাগে যদি আমার এই সমস্ত বান্দা বান্দীদের কোনো আর্তনাদ ফরিয়াদ আবেদন দরখাস্ত যদি মঞ্জুর না করি, কবুল না করি, আমি আল্লাহর লজ্জা লাগে। আল্লাহ কাকে বলে? আল্লাহ কি দয়া মায়া! আরো পরিষ্কার করে বুঝায় দেয় সময়ের গুরুত্বটা কি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। কি বিষয় জানবা? পয়গম্বর, গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির জানার বড় আগ্রহ নিয়ে, মন ভরা আশা নিয়ে আপনার দরবারে আসলাম। আপনি কি আমাকে একটু স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন? বলো, কি সে তোমার স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির বলো। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম পৃথিবী আর পৃথিবী নাই, দুনিয়ায় কিয়ামত সংগঠিত হয়ে গেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পয়গম্বর, আমি দেখলাম দুনিয়া নাই, দুনিয়ায় কিয়ামত সংগঠিত হয়ে গেছে, পৃথিবী সব তছনছ হয়ে গেছে, মানুষগুলো সব কিয়ামতের দিন দাঁড়ায় গেছে, বিচার করা হচ্ছে, হিসাব নিকাশ হচ্ছে। কোন মানুষকে আল্লাহ বিচার করে জান্নাত দিয়ে দিতেছে, কোন মানুষকে বিচার ছাড়া জান্নাত দিতেছে, কোন মানুষকে বিচার করে জাহান্নামে দিচ্ছে, কোন মানুষকে বিচার ছাড়া জাহান্নামে দিচ্ছে। পয়গম্বর, আমি ওই স্বপ্নের মধ্যে দেখলাম যেই মানুষগুলো জান্নাতে যায়, আমি ওই জান্নাতের সামনে, গেটের সামনে দাঁড়ায় আছি। হঠাৎ করে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকবার পরে জান্নাতের গেটটা খুলে গেল। নবীজি, জান্নাতের গেটটা খুলে গেল, ভিতর থেকে একজন ফেরেশতা আসলো। আসার পরে একজন আমার সাথী, আমার একজন ভাই, আপনার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়েছিল, সেই ব্যক্তি শাহাদাত বরণ করেছেন। ওই ব্যক্তিও ছিলেন আমার বাম পার্শ্বে। আর একজন ব্যক্তি আমাদের সাথেই যুদ্ধের মাঠে ছিলেন, যুদ্ধের মাঠে যুদ্ধ করেছেন বটে, সে আর আমরা যুদ্ধের মাঠে শহীদ হই নাই, মরেও যাই নাই, আমরা জীবিত অবস্থায় গাজী বেশে ফিরে আসলাম। পয়গম্বর বললেন, বলো তারপরে কি? এইবার তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার যেই জিনিসটা লক্ষ্য করলাম, ডান পার্শ্বে আমার ওই ভাই, আপনার সাহাবী, আমরা একই সঙ্গে যুদ্ধের মাঠ থেকে ফেরত আসলাম, রিটার্ন আসলাম, কিন্তু নবীজি কি দেখলাম? জান্নাতের গেটটা খোলার পরে জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে ডেকে বললেন, আমার ডান পার্শ্বে যেই ব্যক্তিটা 1 বছর পরে যুদ্ধের মাঠ থেকে আসার 1 বছর পরে মরে গেছে, ফেরেশতা তাকে আহলান সাহলান মারহাবান, আগতম স্বাগতম জানায়া জান্নাতের মধ্যে নিয়ে গেল। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার কোন মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে, মিজান যেই দাড়ি পাল্লার দ্বারা বান্দার নেকি আর গুনাহ ওজন করা হবে, রব্বুল আলামিন ওইটার মধ্যে কিয়ামতের দিন আপনার আমার জবানে বলা সুবহানাল্লাহ দিয়া সবচাইতে বেশি ভারী বানায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। দাড়ি পাল্লা কিয়ামতের দিনও কাজে লাগবে। দুনিয়ায় এই মানুষকে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরাইতে চাইলে, মাদক আর নেশা সমাজ থেকে দূর করতে চাইলে, সমাজ থেকে দুর্নীতি বিদায় করতে চাইলে, সমাজের মানুষগুলাকে আল্লাহওয়ালা বানাইতে চাইলে, সমাজের মানুষগুলাকে আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে ঢুকায় দিতে চাইলে, সমাজের মানুষগুলাকে
আল্লাহমুখী করাইতে চাইলে, সমাজের মানুষগুলাকে জাহান্নাম থেকে টান দিয়ে এনে জান্নাতে নিতে চাইলে দুনিয়াতেও দাঁড়িপাল্লার বিকল্প নাই। কথা কন না কে? হ্যাঁ জোরে কন, ঠিক কিনা? কেন ভয় লাগে আপনাদের? কাম নাই, ভয়ের কি আছে? আমরা ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যে বা যাহারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ। যারা আল্লাহকে আল্লাহ মানেন না, বিশ্বাস করেন না, আল্লাহর আলো বাতাস গ্রহণ করেন না, আল্লাহর নিয়ামত খান না, তারা বলবেন না। যারা আল্লাহকে মানেন, আল্লাহর রুবুবিয়্যাতকে স্বীকার করেন, যারা আল্লাহর নিয়ামত খান, তারাই কেবল বলেন আমাদের রবকে আল্লাহ। আরো উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে আল্লাহ। আল্লাহ পাক সেই কথাই বলে, পৃথিবীতে যারা বলবে আমাদের রব আল্লাহ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা সূরা আহকাফের 13 নম্বর আয়াত। অনেক হুজুররা আবার মুসাব্বা খায় যে এটা কোন আয়াত। এক মাহফিলে আমার সঙ্গে চ্যালেঞ্জ, বললাম 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আমাকে কয় ভুল আয়াত পড়ছেন। বললাম আপনি কি? আমি টাইটেল পাস, আপনি কি দাওরা পাস, আপনি কি? কয় আমি হাফেজ। বললাম কোরআন শরীফ পড়েন না, খালি ফতুয়াই দেন। কয় পড়ি। তাহলে কোরআন শরীফ খোলেন, সূরা আহকাফের 13 নম্বর আয়াত বের করেন, পেয়ে যাবেন আয়াতটা। আয়াতটা পাওয়ার পরে 3 হুজুর কয় কি হলো? আমরা তো বুঝতেই পারলাম না, আমরা ভাবছিলাম মনে হয় হুজুর ভুল আয়াত পড়েছে। ও মুসলমান, যেই জিনিস বলতেছিলাম, দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় করি না, আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করি আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেই মানুষগুলো, যেই নর নারী, নারী পুরুষ যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা আল্লাহর রুবুবিয়্যাতকে মেনে নেবার পরে, আল্লাহকে রব বলে স্বীকার করবার পরে, আল্লাহর আইনগুলো তাদের জন্য মানা ফরজ হয়ে যায়। আল্লাহর আইনগুলো যখন মানতে যায়, আল্লাহর আইন মানুষের সমাজকে যখন মানাইতে চায়, সমাজের মানুষকে আল্লাহর আইনে যখন আনতে চায়, আল্লাহর আইন যখন সমাজের মানুষের মাঝে কায়েম করতে চায়, তখন তাদের উপরে নির্যাতন আসে, তাদের উপরে জেল হয়, জুলুম হয়, তাদের ফাঁসি হয়, নির্যাতন আসে, তাদেরকে গুম করা হয়, খুন করা হয়, হত্যা করা হয়, গুম খুন হত্যা অনেক কিছুই তাদের উপর চলে আসে। আল্লাহর বক্তব্য সুম্মা ইসতাকামু, এই সময়ের মধ্যেও বান্দারা কেমন হয়, ইমানদাররা এই সময় কেমন হয়? সুম্মা ইসতাকামু, তারা সীসা ঢালা প্রাচীরের মতো অটল আর অবিচল মজবুত রয়ে যায়। পৃথিবীর সব মানুষ একদিকে যাবে, পৃথিবীর সব মানুষ একদিকে যাবে, বান্দা কোনো ক্রমেই ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হবে না, কোনো ক্রমেই আল্লাহ থেকে দূরে সরে যাবে না। সব কিছু হাসি মুখে, জেল জুলুম ফাঁসি সব কিছু হাসি মুখে বরণ করে নিয়েই আল্লাহর বান্দা বান্দি ইমানদারেরা তখন সুম্মা ইসতাকামু, তারা সব কিছু মেনে নেয়। আল্লাহ পাক বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ দুনিয়ায় তাদের অভিভাবক, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের অভিভাবক। আর এই মানুষগুলো যখন দুর্দিনের সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হয়, আমি আল্লাহ তখন বসে রই না, আমি আল্লাহ তখন কি করি? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিন বিপদে পড়লে মুমিনদেরকে সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আওয়াজ করে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সহযোগিতা করেন,
মুমিনদেরকে। তাহলে আমরা মুমিন হলে আমাদের সহযোগিতা কে করবেন? আল্লাহ করবেন। কিন্তু মুসলমান, সময়ের মূল্য বুঝতে হবে, হায়াতের মূল্য বুঝতে হবে। আপনি হায়াত সময়কে আজকে ভুলে গেলেন। ওই যে ফেরাউন ভুলে গিয়েছিল কাবুস, মিস্টার কাবুস তথা ফেরাউন ভুলে গিয়েছিল। বিদায় তার পরিণত কি হয়েছিল? পানির অপর নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পানির অপর নাম কি? আর ফেরাউনের জন্য ওই পানি হলো মরণ। আরে দুনিয়ার সব মানুষ বলে পানির অপর নাম জীবন, কিন্তু ফেরাউনের জন্য পানিই হলো মরণ, পানিতেই মরে গেছে। তারপরে আর একজন বাদশা ছিল বহু বছর পরে, নমরুদ, মিস্টার নমরুদ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক কষ্ট দিল, নির্যাতন করলো, বলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। একেও আল্লাহ মারছে, শায়েস্তা করছে কামান দিয়া, বুলডুজার দিয়া, আসমান থেকে বোমা দিয়া। কি দিয়া মারছে? কথা কন। যারা কয় না মশা কি তামার বাড়ির সাগাই হয়, তাহলে বলেন না কেন কি দিয়ে মারছে? মশা দিয়ে মারছে। ছোট্ট একটা প্রাণী, তাও কি প্রতিবন্ধী মশা, প্রতিবন্ধী ল্যাংরা। আল্লাহ সেটাই বলে, পৃথিবীর মানুষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, কালের কসম, পিরিয়ডের কসম, দিনের শেষ ভাগের কসম, আসরের নামাজের কসম। বান্দা বান্দি, তোমরা সময়ের গুরুত্ব না বুঝলে, হায়াতের মূল্য না বুঝলে, সময়কে গুরুত্ব না দিলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তোমরা কি ক্ষতিগ্রস্ত? আল্লাহর বক্তব্য। মুআজ্জাজ হাজিরিন, প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ মিস্টার নমরুদকে মারল। ল্যাংরা মশা ডান নাকের ছিদ্র দিয়া ভিতরে গেছে। একটা ল্যাংরা মশা, এত ক্ষমতাদার ব্যক্তি একটা মশার সাথে পারে না। আল্লাহ যুগে যুগে এই রকম ঘটনা দিয়া পৃথিবীর মানুষদেরকে আল্লাহ হুঁশিয়ারি সংকেত দেন। কোরআনুল কারীমের ভিতরে এরকম অনেক ঘটনা আছে। ওই যে শ্রীলঙ্কায়, তারপরে সিরিয়ায়, পৃথিবীর বিভিন্ন দেশে যে যখনই যেইভাবেই বেশি মাত্রায় বেড়ে উঠেছিল, আল্লাহ তাকেই তখনই শায়েস্তা করেছেন। কথা বলেন। ইউক্যালিপটাস গাছ যদি বেশি লম্বা হয়, তার আল্লাহকে খাড়া হয়। চৈত্র মাসে, ওই বৈশাখ মাসের এমন এক বাতাসের ধাক্কা যাবে, তোর অর্ধেক ফলায় দেব। কথা বলেন। আবার খেজুর গাছ, তাল গাছ যদি বেশি লম্বা হয়, আল্লাহ হয়তো আগুন দিয়ে মার, আসমান থেকে ঠাডা ফেলে মারে। যে মনে দেখছেন তাল গাছ খেজুর গাছ ভাঙি পড়ে, হ্যাঁ, তাল গাছ খেজুর গাছের উপরে আসমান থেকে চরফ পড়ে, কি বলেন? অর্থাৎ ঠাডা পড়িয়ে ওটা মরি যায়। আল্লাহ পাক সেই কথাই বলেন, পৃথিবীর মানুষ সময়কে ভুলে যেও না, সময়কে ভুলে যেও না। তোমাদের হায়াত আমি আল্লাহ দিয়েছি, তুমি তোমার মনে করে তোমার মতো করে চালাইও না। বান্দা, তুমি তোমাকে তোমার মতো করে চালাবে না, আমার মতো করে চালাও, কারণ আমি তোমাকে বানাইছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন জিন আর ইনসানকে, মানব আর দানবকে, জিন জাতি আর মানুষ জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য, ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ পাক বলেন, বান্দা, এই জন্য সময়ের গুরুত্ব তোমরা দাও, হায়াতের মূল্য তোমরা বুঝো। মুসলমানেরা, এই যে যুগে যুগে যারা পৃথিবীতে অতিমাত্রায় বেড়ে উঠেছিল, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আইনকে মানত না, আল্লাহ তাদেরকে বিভিন্ন উপায়ে শায়েস্তা করে দুনিয়া থেকে উৎখাত করেছে। ও মুসলমান, আমাদের দেশেও যেই অবস্থাটা হয়ে গেল, কি
কিছুদিন পূর্বে আল্লাহ এটার দ্বারা বোঝায়, শেখ হাসিনার সময় দিছি ৪৫ মিনিট, আর এরপরে তোরা যে স্বৈরাচার হবি তার জন্য আরো ২৫ মিনিট কমায় দেব। আল্লাহ বলে পরিণতি তোদের জন্য আরো খারাপ হবে। আল্লাহ পাক এইটাই, এই সমস্ত ঘটনা দিয়া, এই সমস্ত ঘটনা আল্লাহ ঘটায় মানুষদেরকে উপলব্ধি করায়, মানুষদেরকে শিক্ষা দেয়, মানুষদেরকে পরিবর্তনের সুযোগ দেয়, মানুষকে ভালো হবার সুযোগ দেয়। ও মুসলমান, ওই যে কোরবানির আগে ঢাকা থেকে যেই দিন আমি ফেরার পথে বৈরাগীগঞ্জ পাম্পের সামনে অ্যাক্সিডেন্টে ৬ জন লোক মারা গেল। আমিও অসুস্থ ছিলাম, এখনো পায়ের ব্যথা দূর হয় নাই। ওই ৬ জন জায়গায় মরে গেছে, মেডিকেলেও কয়েকজন মারা গেছে। আমাকে সেই দিন ঢাকার থেকে আমার এক ভাই, যার নাম রেজাউল ইসলাম, গার্মেন্টসের মালিক, উনি ফোনে কথা বলল যে ভাই, আল্লাহ পাক হায়াত আপনার লম্বা কেন করে দিল, আর এই যে মানুষ ৬ জন জায়গায় মরে গেল, মেডিকেলেও মরে গেল। আমি বললাম কেন বলেন? কয় এই জন্য আল্লাহ সুযোগ দিল, বান্দা জীবন যতদিন আছে ইবাদত করো, তওবা ইস্তিগফারের মধ্য দিয়া, আল্লাহর বিধান মানার মধ্য দিয়ে বাকি জীবন চালাও। আল্লাহ সুযোগ দিয়েছেন, পরবর্তীতে আর একটা অ্যাক্সিডেন্ট আসলে আর রক্ষা নাই। আল্লাহ পাক এই জন্য যুগে যুগে এইভাবে বুঝায়। ফিরে যাই, সেই কথা শেষ করে দেব। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুক্তির দাবি হলো যেই ব্যক্তি ১ বছর আগে যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করলো, যেই ব্যক্তি যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করলো, শহীদের মর্যাদা অনেক বেশি, সেই হিসাবে সে আগে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু পয়গম্বর, আমি কি দেখলাম স্বপ্নে, সে জান্নাতে না গিয়া আল্লাহ তাকে জান্নাতে নিল না। যেই ব্যক্তি আমার সাথে যুদ্ধের মাঠ থেকে রিটার্ন এসেছে, গাজী বেশে ফেরত এসেছে, এই ব্যক্তি স্বাভাবিকভাবে ১ বছর দুনিয়ায় থাকার পরে মরে গেল। এই ব্যক্তিকে ফেরেশতা আহলান সাহলান জানায়া জান্নাতে নিয়ে গেল। অটোমেটিক জান্নাতের গেটটা বন্ধ হয়ে গেল। তারপরে কি ঘটলো বলো? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আবার কিছুক্ষণ পরে দেখলাম জান্নাতের গেটটা পুনরায় খুলে গেল। জান্নাতের গেটটা খুলে গেল। এইবার ওই ফেরেশতা আসলো। আসার পরে আমার পার্শ্বে যে আর এক ভাই ছিল শহীদ, বাম পার্শ্বে, যিনি যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করেছেন, তাকে ফেরেশতা নেওয়ার জন্য আসলো। তারপরে কি ঘটলো বলো? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সঙ্গে সঙ্গে জান্নাতের গেটের মাঝখানে দাঁড়ায় গেলাম, ফেরেশতার চলাচলের রাস্তা বন্ধ করলাম। আমার বড় ভয় লাগে, এবার যে শহীদকে জান্নাতে নিয়ে যাবে, গেট যদি পুনরায় না খোলা হয়, আমাকে যদি আর জান্নাতে না নেওয়া হয়, এই জন্য আমি মাঝখানে দাঁড়ায় গেলাম। এরপরে কি হলো? তালহা ইবনে উবাইদুল্লাহ কয়, হুজুর, তখন আমার ঘুম ভেঙে গেছে, আমার স্বপ্ন শেষ। এখন আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা তাবির বলে দেন, ঘটনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তালহা, তোমার প্রশ্ন, যুদ্ধের মাঠে যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, নিজের বিবি বাল বাচ্চা, সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, বাবা মা, সমাজ সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের মাঠে নিজের জীবনটা দিয়ে দিল। যুক্তির দাবি হলো, যেই ব্যক্তি স্বাভাবিকভাবে মরে গেল, তার থেকে শহীদের মর্যাদা বেশি, সে আগে জান্নাতে যাবে। কথা বলেন? যুক্তির দাবি হলো,
যেই ব্যক্তি যুদ্ধের মাঠে শহীদ হয়েছে আর যেই ব্যক্তি গাজী হয়ে স্বাভাবিকভাবে মরেছে, এই স্বাভাবিকভাবে মরার থেকে শহীদের মর্যাদা কম না বেশি? তাহলে সমাজে মানুষের দৃষ্টিতে যুক্তি খণ্ডনে বোঝা যায় শহীদ আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সেইটাই বুঝাইলেন তলহা। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদকে আগে জান্নাতে না দিয়ে স্বাভাবিকভাবে যেই মানুষ মরে গেল তাকে কেন আগে জান্নাতে দেওয়া হলো, জান্নাতে আমন্ত্রণ করা হলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলহা শোনো। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, তলহা, যেই ব্যক্তি বাড়িতে 1 বছর লম্বা সময় পেয়েছে, বলো শহীদের থেকে কি এই ব্যক্তি 1 বছরের মধ্যে হায়াতটা কি বেশি পায় নাই, লম্বা? কয় পেয়েছে ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে। কয় তাহলে বলো 1 বছরের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতপূর্ণময় ফজিলতপূর্ণ একটি রাত্রি, শাবানের সেই মধ্য রজনীর রাত্রিটা কি সে পায় নাই? কয় পেয়েছে। লাইলাতুল কদর, বরকতপূর্ণময় রাত্র, 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা 1000 বছর অপেক্ষা উত্তম হচ্ছে লাইলাতুল কদর। এই গাজী, এই ব্যক্তি স্বাভাবিকভাবে মূল্য 1 বছর দুনিয়াতে বেশি রইল, 1 বছরের মধ্যে কি এই জিনিসটা সে কদরের রাত্র শহীদের থেকে বেশি পায় নাই? কয় পেয়েছে। বলো রমজান মাসের মতো দামি একটি মাস 1 বছরের মধ্যে এই গাজী সাহাবী আল্লাহর বান্দা শহীদের চেয়ে কি বেশি পায় নাই? তলহা ইবনে উবাইদুল্লাহ বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই সে 1 বছর বেশি পেয়েছে। আল্লাহ রাসূল এবার বললেন, শোনো, এই সাহাবী 1 বছর লম্বা হায়াত পেয়েছে, এর মধ্যে কি তার নামাজের রাকাত সংখ্যা কি শহীদের থেকে কম না বেশি? কয় বেশি। বলো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। এই সেজদা আর রুকুর তাসবিহ শহীদের থেকে এই সাহাবী স্বাভাবিকভাবে মরনেওয়ালা সাহাবী বেশি পাইছে না কম পেয়েছে? কয় বেশি পেয়েছে। তাহলে হিসাব করো শহীদের থেকে আমল এই সাহাবীর কম না বেশি? তলহা ইবনে উবাইদুল্লাহ বললেন, জি হ্যাঁ বেশি। কয় এই জন্য তাকে আগে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। এই জন্য হায়াতের মূল্য বুঝতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে মুসলমান। এইবার তলহা ইবনে উবাইদুল্লাহ বললেন, বুঝলাম, ঠিক আছে। তাহলে দ্বিতীয়বার ওই যে শহীদকে জান্নাতে নেবার জন্য ফেরেশতা জান্নাতের গেট খুলে দিয়া ফেরেশতা তাকে নেবার জন্য আসলো, আর আমি মাঝখানে দাঁড়াইলাম। নবীজি, আপনি বলেন আমার কপালে কি জান্নাত আছে না নাই? আমি কি জান্নাতি না জাহান্নামী? জান্নাত পাবো কি পাবো না বলেন? এমনি মুহূর্তে আল্লাহ রাসূল দেখে বললেন, তলহা ইবনে উবাইদুল্লাহ শোনো, তুমি এখনো মরো নাই, এই জন্য তোমাকে ওইভাবে আমন্ত্রণ করা হয় নাই। আমি রাসূল বলে গেলাম তুমি জান্নাতি, তুমি মরলেও তোমাকে এইভাবে ফেরেশতারা আমন্ত্রণ জানিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বেপেদার ফার জিন্দা পয়দা উকুনাদ তেফলেরা দার মাহদে গুয়া উকুনাদ। হায়াতের মালিক আল্লাহ, আরো আস্তে কোন, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। জীবনের ইবাদত কার জন্য হবে? নিজের জীবনের কামাই কার জন্য হবে? নিজের জীবনের হালাল কামাইয়ের রোজগার থেকে অর্থ ব্যয় হবে কার জন্য? আমরা কাকে খুশি করার জন্য মানুষকে ভালোবাসবো? আমরা মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করব কাকে খুশি করার জন্য? আমরা রাজনীতি করব কাকে পাওয়ার জন্য? এইবার রাজি হয় না। আমরা রাজনীতি করব কার সন্তুষ্টির জন্য? কথা বলেন। আমরা রাজনীতি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত,
সময় আল্লাহ দিয়েছেন, হায়াত আল্লাহ দিয়েছেন, এই সময় এই হায়াতকে কাজে লাগাইতে হবে। এর মধ্য দিয়ে দুনিয়ায় চলতে গেলে ইবাদত, এই রাজনীতি এটাও ইবাদত, এটাও করতে হবে। বিধান কার?